হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফ স্পাইসড বাই ফাতেমা। আজ আমি রুই মাছের কোফতা বানাবো। এই জন্য রুই মাছের পিঠের অংশ আমি 4 পিস নিয়ে সেটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ এবং হলুদ দিয়ে। তারপর কাটা ছাড়িয়ে এভাবে করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। এবং স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ কাপের মতো সেদ্ধ আলু। এখানে একটি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন ময়দা। ময়দাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া, বেসন, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দেওয়া যেতে পারে। এখন এগুলো সবগুলো একসাথে করে সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে ঠিক দেখতে এরকমটা হবে। এখন এগুলো আমি হাত দিয়ে গোল গোল করে কোফতার শেপ করে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে ফেলবো। দেখুন কিভাবে বানাচ্ছি, এভাবে করে বানিয়ে নিতে হবে। কোফতাগুলো সবগুলো রেডি করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এই কোফতাগুলো ভেজে নেব। সবগুলো করে ভেজে নিতে হবে, বাদামি করে ভেজে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলো উল্টিয়ে নিতে হবে। এই যে দেখুন, এভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। খুবই আলতো হাতে উল্টাতে হবে, তা না হলে মাছের কোফতাগুলো ভেঙে যেতে পারে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন সেই ফ্রাইং প্যানেই আমি 1/4 কাপের মতন তেল দিয়ে নিচ্ছি। আবারও সেম ফ্রাই প্যানেই করব, কারণ এখানে কোফতা ভাজার ফলে যে ফ্লেভারটা আছে সেটা ভালো করে ঢুকে যাবে কারিতে। এখন সেখানে একটু গরম হয়ে আসলে তেলটা হাফ কাপের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ আদা বাটা দিলাম। এখন দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। 2টি দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসবে। এই যে দেখুন কত সুন্দর তেলটা উপরে উঠে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে এভাবে ফুটে উঠলে সেখানে মাছের কোফতাগুলি দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের কোফতায় আমরা লবণ দিয়েছি। বেশি লবণ হলে খেতে ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে কোফতাগুলি এখন দিয়ে দিব। এই যে দেখুন সবগুলো কোফতা একে একে দিয়ে দিচ্ছি। কোফতা দেওয়া হয়ে গেলে
একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেব। দেখুন এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে একটু হালকা নেড়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে থাকবে। এভাবে করে মাছের কোফতা বানালে যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তারাও বুঝতে পারবে না যে এটা মাছের তৈরি। খুবই টেস্ট হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে এভাবে পানি টানিয়ে নিলাম। বেশি পানি টানানোর দরকার নেই, এটা এভাবে মাখামাখাই থাকবে। এই যে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছু 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ও 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের জন্য চুলা অফ করে ঢেকে দিলাম। ফ্লেভারটা ভিতরে যেন সুন্দরভাবে ছড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন। এই যে দেখুন রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। আল্লাহ হাফেজ।